আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আজ আমি রান্না করব মুরগির পাও পাখনা চামড়া। এগুলা পরিষ্কার করে নিছি, দিয়ে দিছি কিছু আলু আর পেঁয়াজ, মরিচ, টমেটো কেটে রাখছি। আমি এখানে চুলায় বসায় দিছি আমি ভাতটা রান্না হওয়ার সাথে সাথে আমি কড়াইতে তেল গরম করতে দিছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দেখেন আমার তেলটা এখনও গরম হয় নাই, তাই আমি ওয়েট করতেছি। তেলটা গরম হলেই আমি হালকা একটা ধোঁয়া উঠবে, তখন আমি বুঝতে পারবো। এই তো দেখেন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর আস্ত মরিচ। এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ লাড়তে লাড়তে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব, বা পেঁয়াজটা একটু মজতে দিব। দেখেন পেঁয়াজটা মজার আগে একটু লবণ দিয়ে নিছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি মজা যায়। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখেন আমার পেঁয়াজটা মজে গেছে। আর একটু লাড়তে থাকবো, লাড়তে চাড়তে আর একটু কষাবো আমি। এই তো কিছু গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, দারচিনি দিয়ে দিব। এখন কিছু তেজপাতা, এই তো তেজপাতাটাও দিয়ে দিলাম। এখন আমি আর একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিব আমি একটা টমেটো কুচি। একটা টমেটো আমি ভালো করে সুন্দর করে ধুয়ে কেটে নিছি। কেটে নিয়ে দেখেন আমি নাড়াচাড়া করলাম। এখন আমি আলু দিয়ে দিব, কারণ আলুটাও এই পেঁয়াজ মরিচের সাথেই ভাজা ভাজা হবে একটু। এইখানে যদি আলুটা দিয়ে বাচ্চারা ভালো খায়, আর আমার ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে, তাই আমি কিছু আলু দিয়ে নিছি। আলুটা দিলে দেখা গেছে বাচ্চারা ভালো খায়। মনে চাইলে আপনাদের ফ্যামিলিতে বাচ্চা থাকলে আপনারাও দিয়ে কিছু আলু দিতে পারেন। দেখেন আমি ভাজা ভাজা হয়েছে। এখন কিছু মশলা দিলাম, মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি দেওয়ার পরে এখন দিয়ে দিলাম আমি কিছু আদা রসুন বাটা, জিরে বাটা। জিরেটা আমি আদা রসুনের সাথেই একসাথে বেটে নিছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু ঢেকে দিব। লাড়তে লাড়তে একটু যখন মশলাটা মিশে যাবে, তখনই আমি ঢেকে দিব। এই তো দেখেন আমি এইটা কষাইতে কষাইতে পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে। উপরে হালকা তেল ছিটকে উঠছে। এই যখন বুঝতে পারবেন যে উপর দিয়ে তেল উঠে আসছে, তখনই মনে করবেন আপনার তরকারি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সেই মুরগির হাত পাগুলো, কিছু চামড়া আছে, দিয়ে আমি ভালো করে মশলার সাথে এগুলা মিশিয়ে নিব। দেখুন প্রায় আমি লাড়তে চাড়তে মিশিয়ে নিতেছি। আপনারাও এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, খুব মজা হয়। এখন তো রমজান মাস চলতেছে, মন চায় না কোনো কিছু দিয়ে ভাত খাই, তাই আমি ভাবলাম যে এগুলা দিয়ে হয়তো কিছু ভাত খাওয়া যাবে, বা সন্ধ্যার সময় মুড়ি মাখা ইফতারির পরে। চাইলে আপনারাও করতে পারবেন। এইগুলা যতটা খাটাখাটনি করে বাছতে হয়, পরিষ্কার করতে হয়, আবার খাইতেও ওইরকমই স্বাদ। ঠিক আছে, আপনারাও এইভাবে রান্না করে খায় দেখেন। দেখুন বন্ধুরা, আমি ঢেকে নিছি। ঢেকে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখুন আমার কষানোটা আস্তে আস্তে হয়ে আইতাছে। যখন কষানোটা শেষ হবে, তখন এটারও উপরে, যেমন মশলাটার উপরে তেল উঠছে, এটার উপরেও তেল উঠবে। এটার উপরে তেল একটু কম উঠবে, কারণ আমি গরম পানি দিয়ে তেলটা আগেই বের করে নিয়েছিলাম, যাতে রান্নার পরে বেশি তেল না ওঠে। এই মুরগির চামড়া পাও পাখনা রান্না করতে গেলে অনেকটা তেল উঠে, তাই আমি আগে গরম করে তেল ফালাই দিছি কিছু। দেখেন আবারও ঢাইকা দিলাম যে আর একটু হোক। এই তো 15 মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে আবারও লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া যাতে নিচে লেগে না যায়, তাই আমি বারবার লাড়াচাড়া দিতেছি। আপনারাও এভাবে রান্না করে খাবেন, এটা খাওয়ার পরে আপনারা বারবারই খাইতে চাবেন।
ফার্মের মুরগি খাওয়ার থেকে মানে ফার্মের মুরগি যতটা স্বাদ না লাগে এই পাও পাখনাটা তার থেকেও অনেক বেশি স্বাদ লাগে। আপনারাও এইভাবে খাইয়ে দেখেন। দেখুন বন্ধুরা, আমি একটু পানি দিয়ে নিছি, বেশি পানি দিব না, কারণ হালকা হালকা ঝোল রাখবো যাতে নি কিছু মুড়ি মাখা দিয়ে খাওয়া যায় বা চাইলে ভাত দিয়েও খাওয়া যায়। দেখুন এই তো এখন এইভাবেই লাড়তে চাড়তে আমি কিছুক্ষণ আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিব। ঢাকনা দিয়ে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 20 মিনিট পরে আবারও খুলবো। এই দেখেন এখন আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে। এই দেখেন আমি এই পর্যায়ে রাখলাম। আপনারা এইভাবে রান্না করে খায় দেখেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।